আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি গত পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্ন আমি গত পর্বে আলোচনা করেছি। আজকে এই প্রশ্নে সেই নমুনা প্রশ্নের সমাধান দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে সমাধান করব তোমাদের যেই নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি, সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো প্রথমে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা পড়ি যে এখানে 1 নম্বর নৈর্ব্যক্তিকটি লিখেছে। তো 1 নম্বরে লিখেছে সব অঞ্চলের, আমি একটু এটি সাইজটা ছোট করে নিই। তো প্রথমে 1 নম্বরে লিখেছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? তো এখানে ক নম্বর অপশনে দিয়েছে আঞ্চলিক ভাষা, গ নম্বর অপশনে দিয়েছে কথ্য ভাষা এবং খ নম্বর অপশনে দিয়েছে প্রমিত ভাষা, ঘ নম্বর অপশনে দিয়েছে সাধু ভাষা। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এই সঠিক উত্তরটি দাগিয়ে নাও। আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। তো 1 নম্বর যে সঠিক উত্তর হবে সেটি হবে ক, অর্থাৎ প্রমিত ভাষা। তারপর 2 নম্বর নৈর্ব্যক্তিকে কি বলা আছে? কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? তো এটি ক নম্বর অপশন দিয়েছে শীতল পাটির নকশা, খ নম্বর অপশন নকশিকাঁথা, গ নম্বর অপশন মসলিন এবং ঘতে বলা আছে পোড়ামাটির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 2 নম্বর আনসারটি হবে ক, অর্থাৎ শীতল পাটির নকশা। আইও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো। তারপর 3 নম্বর কি বলা আছে? কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোলা মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে? তো প্রিয় শিক্ষার্থীরা, এর ক নম্বর অপশন আছে প্রায়োগিক, খ নম্বর বিবরণমূলক, গ নম্বর তথ্যমূলক এবং ঘ নম্বর বিশ্লেষণমূলক। তো 3-এর সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ তথ্যমূলক। তারপর এখানে কি বলা আছে যে নিচের কবিতাটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। অর্থাৎ এই যে কবিতা 2 লাইন দিয়েছে, এই কবিতা পড়ে আমরা 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিব। তো প্রথমে আমরা 4 নং প্রশ্নে কি বলা আছে সেটি দেখি। কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে? ক নাম্বার অপশন হচ্ছে আমার বাড়ি, খ নাম্বার অপশন হচ্ছে আমি সাগর পাড়ি দেব, গ নাম্বার হচ্ছে বাঁচতে দাও এবং ঘ নাম্বার হচ্ছে চিঠিবিলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন সঠিক আনসারটি তোমরা লিখে নাও। তো 4-এর খ হবে আমি সাগর পাড়ি দেব। তারপর 5 নাম্বার বলছে ভাবগত মিলটি হলো, অর্থাৎ এই যে কবিতা দেওয়া আছে এই কবিতার ভাবগত মিলটি কোনটি হবে? তাহলে আমরা অপশনগুলো দেখে নেই। তো ক নম্বর অপশনে লিখেছে সাহসিকতা ও বিশ্বাস, খ নম্বর অপশনে লিখেছে প্রতিকূলতা ও তারুণ্য, গ নম্বর অপশন প্রকৃতি ও দেশপ্রেম এবং ঘ নম্বর অপশনে দিয়েছে দেশপ্রেম ও তারুণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 5 নম্বর সঠিক উত্তর হবে ক, অর্থাৎ সাহসিকতা ও বিশ্বাস। আইও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। তারপর 6 নম্বরে বলা আছে কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? ক নম্বর অপশন কুলন, খ নম্বর অপশন ড্যাশ, গ নম্বর অপশন সেমিকুলন এবং ঘ নম্বর অপশন উদার চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নম্বর এমসিকিউর সঠিক উত্তরটি হবে ঘ, উদার চিহ্ন। তারপর 7 নম্বরে বলা আছে কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? তো ক নম্বর অপশন দিয়েছে পুত্র, খ নম্বর অপশন পাথর, তারপর গ নম্বর অপশন তপন এবং
ঘ নাম্বার অপশন হচ্ছে সলিল। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে পুত্র, অর্থাৎ কুমার শব্দের প্রতিশব্দ হচ্ছে পুত্র। তারপর প্রিয় শিক্ষার্থীরা 8 নাম্বারে কি বলা আছে, ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়। এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? ক নাম্বার অপশন হচ্ছে যোজক, খ হচ্ছে বিশ্লেষণ, গ হচ্ছে আবেগ এবং ঘ নাম্বার হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ফিরে একটি ক্রিয়া এবং ফিরে এটি কি, অর্থাৎ ফিরে ফিরে আসে, এটি ক্রিয়া বিশেষণ। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 8 নাম্বার এমসিকিউটি বুঝতে পেরেছো। 9 নাম্বার এমসিকিউ কি বলা আছে, কোন বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? অর্থাৎ কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? তো ক নাম্বার অপশন দিয়েছে আমার তো কোনো জামা নেই ভাই। তারপর ক নাম্বার অপশন তুমি তাহলে সত্যি সুখী মানুষ। গ নাম্বার অপশন দিছে আমরা খুব দুঃখী মানুষ। এবং ঘ নাম্বার অপশন হচ্ছে মিছে কথা বলো না। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 9 নাম্বার এমসিকিউর সঠিক উত্তরটি হবে খ আমরা খুব দুঃখী মানুষ। তারপর 10 নাম্বার এখানে একটি বক্স দিছে, এখানে লিখছে বিশ্ব পরিবেশ দিবস 2024 এ বছরের প্রতিপাদ্য কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মুদের করা সহনশীলতা। তো এখান থেকে আমাদের বলছে উপরের লেখাটির চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে। ক নাম্বার হচ্ছে সাইনবোর্ড, খ নাম্বার হচ্ছে ব্যানার, গ নাম্বার হচ্ছে পোস্টার, ঘ নাম্বার অপশন হচ্ছে বিজ্ঞাপন। তো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ব্যানার, অর্থাৎ এটি একটি ব্যানারের মতো লেখা হয়েছে। তারপর 11 নাম্বার বলা আছে রোকেয়া শাহাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে। ক নাম্বার অপশনে দেওয়া আছে নারী স্বাধীনতা, ক নাম্বার অপশন নারী অধিকার, গ নাম্বার অপশন নারী সক্ষমতা, ঘ নাম্বার অপশন হচ্ছে পুরুষ ও নারীর সমতা। সো প্রিয় শিক্ষার্থীরা, 11 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে নারীর স্বাধীনতা। তারপর 12 নাম্বার বলেছে দেশে দেশে দেয়াল গাঁথা রাখব না ক আর বলতে কবি কি বুঝিয়েছেন? ক নাম্বার অপশন দিয়েছে অহংকার দূর করবে, খ নাম্বার অপশন সাম্রাজ্য গড়ে তুলবে, গ নাম্বার অপশন বিভেদ সৃষ্টি করবে এবং ঘ নাম্বার অপশন দিয়েছে সম্প্রতি গড়ে তুলবে। সো প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর এমসিকিউ সঠিক উত্তরটি হবে খ সাম্রাজ্য গড়ে তুলবে। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর 13 নাম্বারে বলা আছে কোনটি প্রমিত ভাষার উদাহরণ? তো ক নাম্বার অপশনে দিয়েছে গেছে দেশের বাহিরে, খ নাম্বার অপশন চু গেছে তার জ্বলছে, গ নাম্বার অপশন আসুক এবার বর্ষা এবং ঘ নাম্বার অপশন হচ্ছে লিখছে বিলের ফলছে। সো প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বর এমসিকিউর সঠিক উত্তরটি হবে আসুক এবার বর্ষা। তারপর 14 নম্বর অপশনে 14 নম্বর এমসিকিউ বলা হয়েছে হাইফেন কখন ব্যবহার করা হয়? তো এখানে ক নাম্বার অপশন দিয়েছে একটু বিরতি বোঝাতে, খ নাম্বার অপশন দিয়েছে উদাহরণ উপস্থাপনে, গ নাম্বার অপশন হচ্ছে দুটি শব্দকে এক করতে এবং ঘ নাম্বার অপশন বলেছে বিভিন্ন আবেগ বোঝাতে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 14 নম্বরের সঠিক অ্যান্সারটি হবে গ দুটি শব্দকে এক করতে। তারপর আজকে শেষ প্রশ্ন 15 নাম্বার, চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ? ক নাম্বার অপশন হচ্ছে বিবৃতিবাচক, খ নাম্বার অপশন হচ্ছে প্রশ্নবাচক, গ নাম্বার অপশন হচ্ছে অনুজ্ঞাবাচক এবং ঘ নাম্বার অপশন হচ্ছে আবেগবাচক। সো প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ অনুজ্ঞাবাচক। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আমরা আজকে সমাধান করলাম তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের এমসিকিউ অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত। আমরা পরবর্তী পর্বে
এই এক কথায় উত্তর অর্থাৎ 16 থেকে 25 যে এক কথায় প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে প্রতিটি বিষয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।